নমস্কার বন্ধুরা, চলে এসছে আজকে জিকে প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে। এসএসসি জিডি ও রেলের গ্রুপ ডির কিন্তু সবচেয়ে কমনযোগ্য বিগত বছরের প্রশ্ন নিয়ে আজকে কিন্তু আলোচনা করা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো এটা সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। নেক্সট প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত আছে? কোন বেদে কোন মন্ত্র আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামে, যে কোনো এক্সামে কিন্তু আসে। বেদে কোন মন্ত্র কি নিয়ে আলোচনা করা হয়েছে? তো গায়ত্রী মন্ত্র আলোচনা করা হয়েছে ঋগ্বেদে, ঠিক আছে। তো এবার কোন বেদে কোন মন্ত্র আলোচনা করা হয়েছে সেগুলো দেখবো। যেমন ঋগ্বেদে মন্ত্র দেবতাদের প্রার্থনা নিয়ে আলোচনা করা হয়েছে। সামবেদে গান ও সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে। যজুর্বেদে যজ্ঞ বিভিন্ন ধর্মীয় নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয়েছে। অথর্ববেদে জাদুবিদ্যা ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো কিন্তু নোট করে রাখো। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কেলভিন কিসের একক? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কেলভিন তাপমাত্রার একক। তাছাড়া ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম। তাছাড়া সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পেয়ার। আর হচ্ছে তড়িৎ প্রবাহের একক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তার আগে এই এককগুলো নিয়ে কিছু দেখব। পরীক্ষায় বারবার আসা কিছু একক, যেমন আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপার একক, ডেসিবেল মিটার শব্দের তীব্রতার একক, ওয়াট ক্ষমতার একক, প্যাসকাল হচ্ছে চাপের একক, হার্জ কম্পাঙ্কের একক, বোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। এগুলো কিন্তু নোটস করে নাও। নেক্সট প্রশ্ন, বিহু 5 নম্বর প্রশ্ন, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? বিভিন্ন রাজ্যের লোকনৃত্য থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। তো বিহু হয়ে যাবে আসামের লোকনৃত্য। তাছাড়া পশ্চিমবঙ্গের হচ্ছে ছৌ, উড়িষ্যার রণপা, মণিপুরের মণিপুরি। নেক্সট, তাছাড়া বিখ্যাত কিছু লোকনৃত্য নিয়ে দেখব যেগুলো বারবার আসে। পশ্চিমবঙ্গ থেকে ছৌ গম্ভীরা, আসামের বিহু, পাঞ্জাবের ভাংড়া খুব ইম্পর্টেন্ট, গিদ্ধা, গুজরাটের গরবা ডান্ডিয়া লাঠি নিয়ে খেলা হয়, রাজস্থানের ঘুমার, উত্তরপ্রদেশের হচ্ছে কথক, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, কেরালার হচ্ছে কথকুলি। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিছু লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? বিভিন্ন দেশের মুদ্রা, তাহলে জাপানের মুদ্রার নাম কি হবে? জাপানের মুদ্রার নাম হবে ইয়ন। তাছাড়া এর টাকা রয়েছে, টাকা, সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু মুদ্রা। বাংলাদেশের মধ্যে হচ্ছে টাকা। ডলার হচ্ছে কোথাকার? ডলার হচ্ছে আমেরিকা হচ্ছে ডলার। ইউরো হচ্ছে কোথাকার? ইউরো হচ্ছে ফ্রান্সের মুদ্রা। তাছাড়া তোমরা বলো যে ভারতের মুদ্রার নাম কি? এটা হোমওয়ার্ক, এটা তোমরা জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী, ভারতের দীর্ঘতম নদী কোনটা হবে? গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। তাছাড়া গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, কিন্তু গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা।
ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু জানতে হবে, একটা প্রশ্নের সঙ্গে আর একটা উত্তরগুলো কিন্তু জেনে নিতে হবে। নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় তৈরি হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অস্থিমজ্জাতে বা বোন মেরুতে। নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিভিন্ন দিন কোন দিবস পালিত হয় সেগুলো কিন্তু আছে। তো পরিবেশ দিবস কবে পালিত হয়? পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, অপশন সি, অপশন বি 5ই জুন পরিবেশ দিবস। তাছাড়া 1 মে হয় শ্রমিক দিবস, শ্রমিক দিবস। 15ই আগস্ট সবাই জানে ভারতের স্বাধীনতা দিবস পালন হয় দিবস। তাছাড়া 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তার আগে একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ঘোষণা, এই পিডিএফটা ফ্রিতে পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এই পিডিএফটা ফ্রিতে পাওয়ার জন্য। 10 নম্বর প্রশ্ন, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1906 সালে। নেক্সট প্রশ্ন, ডিনামাইট কি আবিষ্কার করেন? কিন্তু অনেকবার এসছে এই প্রশ্নটা, ঠিক আছে। তো ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল কিন্তু ডিনামাইট আবিষ্কার করেন, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। নেক্সট প্রশ্ন, কাইজারি হিন্দ উপাধি কাকে দেওয়া হয়? কাইজারি হিন্দ উপাধি দেওয়া হয় মহাত্মা গান্ধীকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হবে ব্যাঙ্গালোরকে। এছাড়া মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার, ভারতের প্রবেশদ্বার বলা হয় কিন্তু মুম্বাইকে। নেক্সট কোয়েশ্চেন, আলোকবর্ষ কিসের একক? ঠিক আছে, তো আলোকবর্ষ হচ্ছে কিন্তু দূরত্বের একক, ছাড়া সময়ের একক, গতি, এগুলো কিন্তু একবার করা হলো। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত বা কোথায়? WHO সদর দপ্তর হবে কোথায়? না, জেনেভা। WHO সদর দপ্তর হয়ে যাবে জেনেভা, অপশন সি। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে কত ন্যূনতম বয়স প্রয়োজন? ঠিক আছে, তো রাজ্যসভার সদস্য হতে গেলে সবচেয়ে প্রয়োজন হবে কত? 30 বছর, অপশন বি। নেক্সট প্রশ্ন, কম্পিউটার কি আবিষ্কার করেন? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কম্পিউটার কি আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হবে চার্লস বেবেজ। এছাড়া মার্ক জুকারবার্গ কিন্তু ইম্পর্টেন্ট একটা, ফেসবুক আবিষ্কার করেন মার্ক জুকারবার্গ। নেক্সট কোয়েশ্চেন, রিক্টার স্কেল দিয়ে কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেল দিয়ে কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেল দিয়ে পরিমাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা, ঠিক আছে, অপশন বি। তাছাড়া বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে, ব্যারোমিটার। বৃষ্টির পরিমাপ মাপা হয় কিসের সাহায্যে? না, রেন গজ।
নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়? ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়, মানে গ্রহণ করা হয়, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949, অপশান সি। আর 26শে জানুয়ারি 1950 এটাতে কিন্তু হয় কি, কার্যকর হয় ভারতের সংবিধান। তো এই ছিল 20টা প্রশ্ন। 20টা প্রশ্নে কিন্তু আজকে হয়ে গেল 20 থেকে 20টা। দেখো এর মধ্যে তুমি কটা প্রশ্ন তুমি জানতে, ঠিক আছে। তো পিডিএফটা পাওয়ার জন্য তোমরা টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাও।